স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের অনেকগুলো কথা বলেছেন। তো তার মধ্যে থেকে একটা কথা হলো, তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। বীর মানুষ জানে 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। অর্থাৎ তারা কিসের আলোচনা করছিলেন, কেন বললেন না, সেটা হয়তো তারা বলবেন যে কেন তারা তার 6টা থেকে 9টার মধ্যে তাদের সুবিধা হলো না দেখা করার। অথবা কথাটা পরিষ্কার শুনলেন যে কি বললেন উনি। উনি বলতে চাইছেন যে জনগণ বা আন্দোলনকারীরা যখন চাইবে তখন কি সরকারকে রাস্তায় নেমে আসতে হবে? এটা কি পসিবল? এটা কি সম্ভব? তাহলে আজকে আমি জনগণ হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি কয়েকটা কথা আমার পার্সোনাল কিছু অ্যাটেনশন সেটা আমি আজকে শেয়ার করবো। হ্যাঁ, অবভিয়াসলি জনগণ আমরা যখন চাইব আপনাকে পথে নেমে আসতে হবে, আপনার সরকারকে পথে নেমে আসতে হবে, কারণ আমরাই আপনাদেরকে ওই আসনটাতে বসিয়েছি। আর আমরা যখনই ডাকবো তখনই নেমে আসতে হবে, কারণ আপনারা জনগণের সেবক। আজকে জনগণ আপনাদেরকে ওই জায়গাটায় বসিয়েছে। জনগণ যদি কালকের আপনার ভ্যালু না দেয়, কালকের আপনাকে ওই জায়গাটাতে বসার যদি অধিকার না দেয়, তাহলে আপনার 0%ও ভ্যালু থাকবে না, কেউ বুঝবেও না, কেউ ফিরেও তাকাবে না। তো এই অহংকার, এই অ্যাটিটিউড জিনিসটা ছাড়ো। কারণ আপনারা বারবার ভোটের সময় চিৎকার করে বলেন আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের সেবা করতে চাইছেন, এটা করতে চাইছেন। তাহলে আজকের এই কথাটা কিসের জন্য আসবে? আজকের এই কথাটা কিসের জন্য আসবে যে যখন চাইবে তখন রাস্তায় নামা সম্ভব? অবভিয়াসলি সম্ভব। আপনাদেরকে নামতে হবে, আপনাদেরকে পথে নামতে হবে, কারণ এটা জনগণের ডিমান্ড। এটা গণতান্ত্রিক সরকার, এটা গণতান্ত্রিক দেশের, গণতান্ত্রিক রাজ্যের স্টেট গভর্নমেন্ট টোটালি গণতান্ত্রিক। জনগণ চাইলে আপনাকে ক্ষমতায় বসাতে পারবে, জনগণ না চাইলে আপনাকে ক্ষমতায় রাখবে না। যতক্ষণ জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে ততক্ষণ জনগণ চাইলে আপনাদেরকে পথে এসে নামতে হবে, জনগণের সঙ্গে দেখা করতে হবে। আর কি একটা আপনি বলছিলেন না যে আজকের আন্দোলনকারীরা যাতে ভিজে না যায় তার জন্য পুলিশ ছাতা ধরেছে আন্দোলনকারীদের উপর, এবং সেটা খবর কাগজে নিউজ পেপারে ভালোভাবে বেরিয়েছে। তো আজকে একটা কথা বলি, ফার্স্ট যখন ছাত্ররা আন্দোলন করলো তখন পুলিশ দিয়ে, জল কামান দিয়ে, আপনাদের যা যা অস্ত্র আছে সেগুলো দিয়ে আপনারা এমনকি আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ পর্যন্ত করেছেন। আর আজকের কি এমন হলো? আজকের কি এমন হলো যে আজকের আন্দোলনকারীদের মাথায় গিয়ে ছাতা ধরতে হচ্ছে, তারা বৃষ্টিতে ভিজছে বলে তাদের কষ্টটা আপনাদের মনে গিয়ে লাগছে? কি এমন হলো? নাটক। আজকের মমতা ব্যানার্জি দেখা করার জন্য বাড়িতে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে দেখা করার জন্য, এবং সেটা সম্পূর্ণ ভিডিও করে বিরাটভাবে ছাড়া হচ্ছে। নাটক কম করো প্রিয়, আপনাদের নাটকটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। জনগণ যখন চাইবে আপনাদেরকে এমনি নামিয়ে দেবে পথে। সো আপনাদের নাটক এখন বর্তমানে টোটাল ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে আর চাপা থাকছে না। নাটকটা অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে। বৃষ্টিতে যাতে আন্দোলনকারীরা ভিজে যায় তাদেরকে ছাতা দেওয়া হচ্ছে, জামা কাপড় দেওয়া হচ্ছে, এগুলো যে রিকোয়েস্ট, যেগুলো যে কথাগুলো বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এতদিন কোথায় ছিলেন? কিসের ভয়? কিছু তো একটা ভয় পেয়েছেন। একবার ভেবে দেখুন, তারা বৃষ্টিতে ভিজছিল, তাদের কষ্টটা আপনাদের মনে গিয়ে লাগছে, অথচ যে মেয়েটার আজকের ফুটফুটে ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, যে সবে বাঁচা শুরু করেছিল, স্বপ্ন দেখা শুরু করেছিল, তার বাবা মায়ের কষ্টটা একবারও আপনারা বুঝতে পারছেন না। আপনারা কষ্টটা কখন বুঝছেন? যখন দেখছেন আপনার চেয়ার, আপনার সরকারের অবস্থা বেহাল করে দিতে পারে এই সাধারণ জনগণ, এই জুনিয়র ডক্টররা, তখন আপনার মায়া দয়া উথলে উঠছে। আর একটা কি বলেছিলেন যে মিটিং না করুন, এসে চা খেয়ে যান।
দেখুন অ্যাকচুয়ালি চা খাওয়াটা যেতেই পারে, কিন্তু এত বড় ঘটনার একটা বিচার কোনোদিন এক কাপ চা হতে পারে না। একটা কথা আছে না, আপনাদেরকে আমরা অনেক আশা নিয়ে ওই আসনটাতে বসিয়েছি, সরকারটাকে উপহার দিয়েছি আপনাদেরকে, আই রিপিট, উপহার দিয়েছি আপনাদেরকে, কিন্তু আমাদের সেই উপহারের যোগ্য ব্যবহার কিন্তু আপনারা করতে পারেননি, যোগ্য সম্মানটা আপনারা দিতে পারেননি। আপনারা জনগণের সেবক হতে চেয়েছিলেন, জনগণ সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে। এই নয় আপনাদের সেই সুযোগটা পাওয়ার পর, সেই আসনটা পাওয়ার পর আপনাদের ইগো বেশি হয়ে গেছে, আপনাদের অ্যাটিটিউড বেশি হয়ে গেছে, আপনাদের প্রেস্টিজটা অনেকটা হাই লেভেলের হয়ে গেছে, যখন চাইলে সাধারণ মানুষের সঙ্গে নেমে দেখা করতে পারবেন না। এই অ্যাটিটিউডটা ছাড়ুন, বাংলার মানুষ আর বোকা নেই। আজকের হয়তো বলতে পারেন আমি বিরোধী কোনো কথা বলছি, বিরোধী রাজনীতি করি, আমি কোনো রাজনীতির কথা বলছি না, আমি একজন সাধারণ জনগণ এবং আমি আমার মনের কথাগুলো বলছি। আপনারা এতটা পরিমাণ নাটক শুরু করেছেন, আজকের সেই নাটকটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনারা সামলাতে পারছেন না, তখন আপনারা ওভার অ্যাক্টিং শুরু করে দিয়েছেন। একটা কথা আছে, কোথায় একটা শুনেছিলাম যে লঙ্কা পেলে হাতে সবাই রাবণ সাজে, আর ভোট ফুরালে জনগণকে আর লাগে না কাজে। এই কথাটা না অ্যাকচুয়ালি পশ্চিম বাংলার জন্যই, পশ্চিমবঙ্গের জন্যই এই কথাটা যেন তৈরি হয়েছিল। যে লিখেছে, হ্যাটস অফ। আজকের আপনাদের জন্য, আজকের এই আপনাদের সরকারের জন্য বাংলার যে মান সম্মানটা পুরো ভারতবর্ষের কাছে, পুরো পৃথিবীর কাছে কতটা নিচে নেমে গেছে আপনাদের সেটুকু খেয়াল নেই, দেখার টাইম নেই। কারণ আপনারা আপনাদের গদি বাঁচাতে ব্যস্ত, আপনারা আপনাদের পকেট ভরতে ব্যস্ত। আপনারা সাধারণ মানুষকে ভুলে গেছেন যে সাধারণ মানুষরা আপনাদেরকে এই আসনটা গিফট করেছিল, তাদেরকে ভুলে গেছেন আপনারা। তো শেষমেশ একটাই কথা বলবো, নাটক কম করো প্রিয়। নাটকটা বেশি যখন হয়ে যায় তখন থামিয়ে দিতে হয়, ওভার অ্যাক্টিং করতে নেই। আর সেই ওভার অ্যাক্টিং করার জন্য আজকে বাংলার সমস্ত সাধারণ মানুষ, জনগণ হালকা হলেও বুঝতে পারছে। 500 1000 দিয়ে হয়তো মা বোনদের মুখটা আপনি ঠিক কুলু মেটে দিতে পারবেন, কিছু কিছু, সবাইকে বলছি না, কিছু কিছু মা বোনদের, কিন্তু বেশি দিন নয়। মানে টাকার নেশা আর মদের নেশা না, আমার মতে কিছু দিনের হয়, মদের নেশা ক্ষণিকের হয়, টাকার নেশাটা একটু বেশি দিনের হলেও ঠিক সে নেশাটা কাটবে এবং সে বুঝতে পারবে। বেশি কিছু বলবো না। এই সব ধরনের কমেন্ট করার আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি সাধারণ জনগণ হিসাবে, আমি সাধারণ মানুষ হিসাবে একটাই কথা বলছি, এই সব কমেন্টগুলো করার আগে একটু ভেবেচিন্তে কমেন্ট করবেন। এখনও বলছি, জনগণ যদি চায় অবভিয়াসলি অবশ্যই আপনাকে পথে নামতে হবে আপনাদেরকে। আর যদি না নামতে চান, আপনারা ভাবেন আপনাদের আসনটা, যে গদিটা আছে সেটা অনেকটা হাই লেভেলের, অনেকটা প্রেস্টিজ লেভেলের, তো সেখান থেকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করাটা একটা ছোট মানসিকতার পরিচয়, তাহলে প্রস্তুত থাকুন পুরোপুরি পথে নামিয়ে দেওয়ার জন্য বাংলার মানুষের